পরশুরাম। ও মা নাম করছে। এই ভাই, পালে যেন পরশুরাম সন্দেহ সিংহায় সঘনে বিষম খা। এই যে বারবার বিষম খাচ্ছে। আচ্ছা মা, মাথা ফদিতে হয় যখন আমরা বিষম খাই কি বলি? কে নাম করছে? মা। তা কেন বাবার কথা তো কেউ বলি? বাবা কি কেউ নয়, শুধু মা। বলি মায়ের নাম করছে, এটা তো বহিরঙ্গ বাবা। বিষম খেলে আমরা বলি মা নাম করছে। আজকে গোবিন্দ বলছে আমার মা নাম করছে, নইলে ঘন ঘন বিষম খাবো কেন, চল ঘরে ফিরেছে। এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললেন ওরে বেলা তো চলে যায়, জীবন বেলা। তাই গোবিন্দ বললেন পাল ফিরাও। কোন পাল? নবলক্ষ ধনুর পাল ফিরাতে বলছে, বলে না। দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো ফিরিয়ে চলো সকাল সকালে কৃষ্ণ ভজন পথে এগিয়ে যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করে রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করে সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, আমরা অনেকে আছেন কি বলি ও কার পায়ে হাত দিয়ে প্রণাম করব? আমাদের গ্রামে 2-1টা বৈষ্ণব আছে একদম ভালো না, মানে ওই একা ভালো আর সব খারাপ। মহাজন বললেন তোমার চোখ ভালো না, তাই তুমি ভালো জিনিস চেনো না। শিষ্য কাছে গুরুদেবের কাছে, গুরুদেব আমি ধনী হতে চাই, কি করলে ধন সম্পদের মালিক হতে পারবো? বাবা তাহলে এক কাজ কর, কোমরে একটা লোহার জালের কাঠি বেঁধে নে। চেনেন না যে লোহার জালের কাঠি? মা, জেলেদের কাছে থাকে লোহার জালের কাঠি। তা কোমরে বেঁধে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যায়, যে পাথরগুলি দেখতে পাবে ওই পাথরে ওই লোহার কাঠি পরশ করবে। পরশ করতে করতে যে পাথরের পরশ পেয়ে লোহার কাঠি সোনা হবে, ওই পাথরটা যত্ন করে ঘরে এনে তুলে রাখবে। ওটি হলো পরশ পাথর। ওই পাথর যেখানেই পরশ করবে সোনা হয়ে যাবে, নিজে বড়লোক হতে পারবে, জগৎকে বড়লোক করতে পারবে। তা শিষ্য কোমরের লোহার জালের কাছে বেঁধে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো কতগুলো পাথর পড়ে আছে, একটা টেরা, একটা কুজো, একটা ভাঙা, একটা বাঁকা। তো মনে করলো ওগুলো পরশ পাথর নয়, পরশ পাথর নিশ্চয়ই খুব সুন্দর দেখতে হয়। ওই যে ভালো খোঁজ করতে গেল, খারাপের মধ্যেই পরশ পাথরটা বাদ পড়ে গেল। মহাজন বললেন বৈষ্ণবের বিচার করো না, যে খারাপ, ও চরিত্র খারাপ, ও দেখতে ভালো না, এই বৈষ্ণবের বিচার তুমি করো না। যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো, মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণে যদি একবার হাত পড়ে যায়, মানব জীবন ধন্য হয়ে। সাধক তুলসীদাস বললেন কস্তুরী কুণ্ডল বৈশে মৃগ ফিরে বনমায়, ওইসে ঘাট ঘাট মে রাম হইসে দুনিয়া দেখে না। মৃগ মানে হরিণ। হরিণের নাভিতে যখন কস্তুরী জন্ম নেয়, সেই সুগন্ধযুক্ত বস্তু পাওয়ার জন্য হরিণ বন বনান্তরে ঘুরে বেড়ায়। কিন্তু হতভাগা হরিণে জানে না যে বস্তু পাওয়ার জন্য আমি বন বনান্তরে ঘুরে বেড়াচ্ছি, ওই বস্তুটি আমার দেহের মধ্যেই জন্ম নিয়েছে। তাই ভগবান দেখতে গয়া কাশী বৃন্দাবন চলে যায়, একবারও দেখলাম না হৃদয় মন্দিরেই ভগবান বসে আছে। ভগবান আছেন মন্দিরে, তবে ইট বালি সিমেন্টের মন্দিরে নয়, মন দি রে প্রত্যেকের হৃদয় মন্দিরে স্বয়ং ভগবান বিরাজ করছে। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? মা, কাকে দেখিয়েছিল বিশ্বরূপ? তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। শুধু অর্জুনকে নয়, আর একজনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু সে দেখেও চিনতে পারেনি। কে? অহংকারী দুর্যোধন। কবে দেখিয়েছিলেন না? ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন, দুর্যোধন, পঞ্চ পাণ্ডবকে রাজত্ব দিতে হবে না, শুধু 5খানা গ্রাম দিয়ে দাও ওদের 5 ভাইকে।
তাহলে এই রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে না। কত মায়ের কোল খালি হয়ে যাবে এই যুদ্ধে, কত স্ত্রী স্বামী হারা হবে, কত কন্যা কত পুত্র পিতা হারা হয়ে যাবে। এই যুদ্ধ হবে না, শুধু 5খানা গ্রাম দিয়ে। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বলেছিল, কি বেটা গোয়ালা ছেলে, তুমি আমায় জ্ঞান দিতে এসেছো? এই কে কোথায় আছিস? ওই বেটা গোয়ালা ছেলেকে বেঁধে ফেল। বা আচ্ছা, ভগবানকে কি ধরা অত সহজ? যদি ধরা না দেয়, বেঁধে ফেলেছে, ধরা তো দিয়েছে, বড় বড় শিকল দিয়ে বেঁধেছে, শিকল তেমন করে কাঁধে নিয়ে টানতে টানতে নিয়ে যায় বেটা গোয়াল আছে। অন্ধকার কারাগারে বন্ধ করে দিয়ে বলছে, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম কৃষ্ণ, সারা জীবন এখানে বন্ধ হয়ে থাকো, দেখি কে তোমায় বাঁচাতে আসে। বড় বড় তালা দিয়ে দুর্যোধন যেই না কারাগারের সম্মুখ থেকে এমন করে পশ্চাতে তাকিয়েছে, মানে পশ্চাতে পেছন দিকে তাকিয়েছে, দেখে কি? দেখে আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, 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 ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, আগেও কৃষ্ণ পিছেও কৃষ্ণ, ডাইনেও কৃষ্ণ বামেও কৃষ্ণ, মানে যেদিকে তাকাতে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। বাবা, বিশ্বরূপ মানে কি? ভগবান বিশাল রূপ ধারণ করেছিলেন, এটাই বিশ্বরূপ বলে না গো। বিশ্বরূপ সেই দেখতে পায় যিনি বিশ্বাস করেন অন্তর্যামী শ্রী গোবিন্দ সর্বময় তিনি বিরাজ করছে। এটা যিনি বিশ্বাস করেন তিনি ঘরে বসেই ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে। হরি বল। ঘরে বসে বিশ্ব দর্শন করতে পারে। এখন অর্জুনের রথের সারথি হয়েছিল কে? কৃষ্ণ। ওমা, আমরা কৃষ্ণকে বলি অর্জুনের সখা আমার কৃষ্ণ। অর্জুনের মনে বড় অহংকার হয়েছিল কে জানে? ভগবান আমায় বিশ্বরূপ দেখে, ভগবান আমার সখা আমার বন্ধু, যে কৃষ্ণকে পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে, আর সেই কৃষ্ণ সদা সর্বদা আমার কাছেই থাকে। আমার মতো বড় আর কেউ নেই, আমার সখা। তো ভগবান দেখছে তার তো মনে অহংকার হয়ে গেছে, অহংকার করলে তো তার অহংকার চূর্ণ করতেই হবে। অর্জুন, অর্জুন, ওই যে একটা গঙ্গা দেখছো না, ওই গঙ্গার জলে একটি পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, যাও না পদ্ম ফুলটি একটু চয়ন করে এনে দাও আমাকে। ও প্রভু, একটা পদ্ম ফুল চয়ন করতে তুমি আমাকে পাঠাচ্ছ? কোথায় যুদ্ধ হচ্ছে আমাকে পাঠাও, আমি হলাম মহাবীর, আমার মতো শক্তিশালী বীর ধনুর্ধারী আর কেউ না। তাহলে যাও না। যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর রাস্তার ধারে একটি বৃক্ষের তলদেশে বসে আসলো রাম ভক্ত। কে রাম ভক্ত? হনুমান। সে তো অমর হয়ে আছে, রাম ভক্ত হনুমান বসে কৃষ্ণ নাম শুনে তাকে দেখে যে অর্জুন আসছে। তাড়াতাড়ি করে উঠে একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে এমন করে দাঁড়িয়েছে অর্জুনকে দেখে প্রণাম করেছে। আর অর্জুন হনুমানকে দেখেও প্রণাম করেছে। মানে ভক্তের সঙ্গে দেখা হলে যেটা হয়, আমরা বলি জয় নিতাই, হরে কৃষ্ণ। দেখবেন কোনো ভক্ত বাবা যদি অন্য কাউকে দেখে একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে, তখন অপরজন বলে, ও দাদা তুই যে বড় ভক্ত হয়ে গেছিস রে, বড় কৃষ্ণ ভক্ত হয়েছিস, খুব যে হরি বল বলছে। ঠাট্টা করে না। গলায় যে একটু তুলসীর মালা পরবেন, পাশের বাড়ির বৌদি আপনাকে দেখে বলবে, এ দিদি খুব যে তুলসীর মালা পরেছিস, কি রে ভক্ত হয়ে গেলি নাকি? উপহাস করে, কি সাইজ নিরামিষ খাস। এখন আমরা অনেকে আছে দেখি, সবাই যখন উপহাস করছে মালা খুলে ফেলি, মালা খুলে ফেলে কৃষ্ণ ভজন করব না, তবে কি ভগবানের কৃপা লাভ করতে পারবে? ও তো বলবে আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনাকে দেখে উপহাস করবে, সমালোচনা করবে, কিন্তু আপনি না খেয়ে অনাহারে 1 সপ্তাহ পড়ে থাকেন ঘরে, কেউ আপনাকে দেখতেও যাবে। এই হলো মায়ার সংসার।
হরি বল। বলে বলো দুঃখ নেই, আপনার লক্ষ্য থাকবে গৌর গোবিন্দের চরণের প্রতি। বলতে বলতে যখন মুখ ব্যথা হয়ে যাবে তখন আর বলবে না, বলা ছেড়ে দেবে। তা হনুমান অর্জুনকে দেখে সাদরে আদরে বসার জন্য আসন দিয়েছে। আসন বলতে ওই বৃক্ষের নিচেই বসতে দিয়েছে। বাবা, ভক্তের সঙ্গে দেখা হলে কি হয়? কৃষ্ণ কথাই তো আলোচনা হয়। তা হনুমান বলে, অর্জুন ঠাকুর, অনেকদিন বাদে একজন ভক্তের দেখা পেল, পরম কৃষ্ণ ভক্ত তুমি। আর যে এই কথাটা বলছে অর্জুনের অহংকারটা আরো বেড়ে যাচ্ছে। দেখেছো, আমাকে বলছে পরম কৃষ্ণ ভক্ত। তো আমারও অনেক ভাগ্য যে তোমার মতো ভক্তেরই দেখা পেলাম। অর্জুন ঠাকুর, তুমি একটু তোমার প্রভু কৃষ্ণের কথা বলো, আর আমি একটু আমার প্রভু রামের কথা বলবো। অর্জুন তখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে আবির্ভূত হয়েছিলেন। পুতনা রাক্ষসী বধ করলো, নন্দালয়ে গিয়ে বগাসুর বধ করলো, সমস্ত ঘটনা খুলে বললো, কংস বধ করলো। তা বলছে, এবার তুমি তোমার প্রভু রামের কথা বলো। রামের কথা বলছে, জানো আমার প্রভু রাম বড় দয়ালু, দশরথের গৃহে জন্মগ্রহণ করেছে। যখন রামচন্দ্র বড় হলেন, বিবাহ দিলেন, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে চলে গেলেন। সঙ্গে ছিলেন লক্ষ্মণ আর মা সীতা। বনে চলে গেলেন, দুষ্ট রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। আর সীতাকে উদ্ধার করবার জন্য আমার প্রভু রামচন্দ্র সাগরের উপরে সেতু বন্ধন করেছিল পাথর দিয়ে। বাবা, যখন হনুমানের দল, বানরের দল সেতু বাঁধছে, দেখতে পেলে ছোট্ট একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখছে সবাই প্রভু রামের সেবায় লেগে গেছে। আমি কি প্রভু রামের সেবায় লাগতে পারবো না? আমি তো বড় বড় পাথর তুলতে পারবো না। তা সে কি করছে, ওই পাথরগুলো যখন জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, মাঝখানে তো ফাঁকা থাকে বাবা। কাঠবিড়ালি সাগরে স্নান করে তীরে এসে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে গা ঝাড়া দিচ্ছে, মানে বালি দিয়ে অন্তত ওটা সমান করে দেবে। তা প্রভু রামচন্দ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, কাঠবিড়ালিটাকে নিয়ে হাতে তুলে বলছে, কি রে, অমন করে সাগরে স্নান করে তীরে থেকে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে ফেলছিস কেন? তখন কাঠবিড়ালি কেঁদে বলেছিল, দয়াময়, সবাই তো তোমার সেবায় লাগতে পেরেছি, আমি তো তোমার সেবায় লাগতে পারবো না। এই বড় বড় পাথর তোলার ক্ষমতা আমার না। তাই আমি তোমার সেবা করবার জন্য তীর থেকে বালি মেখে ওই পাথরটায় ভরাট করে দিচ্ছি, যাতে সমান হয়ে যায়, আমিও তোমার সেবায় লাগতে পারি। রামচন্দ্র বললেন, আমার স্ত্রী হরণ হয়ে গেল, আমি বসে আছি, আর তোরা ছোট্ট প্রাণী হয়েও আমার সেবায় লেগে গেলি, এত কষ্ট করছিস তো। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিয়েছিল। ওই যে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলো, যা আজ থেকে সদা সর্বদা তোর পিঠের উপরে আমার হাতের আঁচড়, আঙুলের আঁচড় থাকবে। সেই থেকে কাঠবিড়ালির পিঠে দেখবেন ওই হাতের আঁচড়ের মতো দাগ বাবা। এটাই হচ্ছে প্রভু রামচন্দ্রের আঙুলের ছাপ। এখন রামচন্দ্র সেতু দিয়ে বানর দলকে নিয়ে সেতু বন্ধন করলো। যখন বাবা এই কথা বললো, অর্জুন বলতে, আচ্ছা হনুমান, তোমার রাম যদি ভগবান হবে, সে কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল? সেতু বানাতে তো অনেক দিন সময় নষ্ট হলো, কেন বানাতে গেল? রাম কি পারতো না বান নিক্ষেপ করে বানের সেতু তৈরি করতে? জানো, তোমার রামের জায়গায় যদি আমি থাকতাম, আমি মহাধনুর্ধারী, আমি 5 মিনিটের মধ্যে একটা বানের সেতু তৈরি করে ফেলতাম। কেমন ভক্তরা, কেমন ভগবান রাম যে বান দিয়ে সেতু বানাতে পারলো না, কেমন ক্ষমতা বাবা। যে যার ভক্ত, তাকে যদি কেউ অপমান করে মনে তো ব্যথা লাগবে। হনুমান বলছে, অর্জুন ঠাকুর, তুমি কিন্তু আমার প্রভু রামকে অপমান করছো। হ্যাঁ করছি, 100 বার করবো। রাম কেমন ভগবান, সে কেন বান দিয়ে সেতু বানাতে পারলো না? জানো, আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এই গঙ্গার উপর দিয়ে একটা বানের সেতু তৈরি করতে পারি। হনুমান বলছে, তোমার কেমন ক্ষমতা করে দেখো।
বাবা একটা তীর হাতে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বানটা নিক্ষেপ করলো, ওই নদীর উপর একটা মজবুত সেতু নির্মাণ হয়ে গেল, বানের সেতু। হনুমান বলতে, জানো তোমার এই মজবুত সেতু আমার একটা চরণের ভার তাই কখনো বইতে পারে না। কি চ্যালেঞ্জ করছো তুমি আমার সঙ্গে? শোনো হনুমান, তুমি যদি আমার এই সেতুটাকে ভাঙতে পারো, আমি প্রতিজ্ঞা করলাম আমি অগ্নিতে প্রবেশ করব, মানে আগুনে প্রবেশ করব। ঠিক আছে করো। সঙ্গে সঙ্গে হনুমান বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে এক একটা করে পাহাড় পর্বত বেঁধে ফেলেছে। বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা সেতুর উপরে দিল, বাবা একেবারে সেতুটা অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, একেবারে পাতালে চলে গেছে। কি ব্যাপার অর্জুন, তোমার সেতু তো আর রইল না। অর্জুন দেখছে আমার সেতু ভেঙে গেছে, তাহলে আমি চ্যালেঞ্জে হেরে গেছি, আমি আর বাঁচবো না। বাবা সে একটা বাণ দিয়ে অগ্নি সৃষ্টি করে যেই না অগ্নিতে প্রবেশ করতে যাবে, যাওয়ার আগে দুটি করজোরে বলে, হে কৃষ্ণ দয়াময়, মৃত্যু হয়ে যাবে একটু পরেই আমার, তাতে দুঃখ না, মৃত্যুর আগে যদি তোমার বদনটা একবার দেখতে পেতাম। বাবা যে কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণকে তাকে কৃপা করবে না অবশ্যই। ভগবান তখন একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই অর্জুনের কাছে এসে অর্জুনের করখানা জড়িয়ে ধরেছে। অর্জুন কোথায় যাচ্ছ তুমি? আরে বলো না ব্রাহ্মণ ঠাকুর, আমি ওই হনুমানের কাছে চ্যালেঞ্জে হেরে গেছি। চ্যালেঞ্জ করেছো? কি চ্যালেঞ্জ করেছো? আমি বলেছি রাম যদি ভগবান হবে কেন সে বানের সেতু নির্মাণ করলো না? পাথর দিয়ে সেতু বানাতে গেল, আর আমি 5 মিনিটের মধ্যে বানের সেতু বানাবো, আমি বানিয়েছি। আর হনুমান বলেছিল আমার একটা চরণের ভার কখনো ওই সেতু বইতে পারবে না। বাবা ব্রাহ্মণ রূপী ভগবান কৃষ্ণ বুঝেও না বোঝার ভান করছে। অর্জুন আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি। সে কি বুঝতে পারছো না? বলে না, তবে এক কাজ করো, যেটা তোমরা আগে করেছো আবারও সেটা করে দেখো, চলো এই গঙ্গার ঘাট। অর্জুন বলছে আমি বলেছিলাম বানের সেতু বানাবো, হ্যাঁ বানাও। আবার একটা তীর নিক্ষেপ করে বানের সেতু নির্মাণ করলো, মজবুত সেতু। হনুমান তুমি কি বলেছিলে? বলে আমি বলেছিলাম আমার চরণের ভার ওই সেতু কখনো বইতে পারবে, করে দেখাও। আবার বিশাল রূপ ধরে এক একটা লোমকূপে পাহাড় পর্বত বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা দিল, বাবা ভাঙা তো দূরের কথা, সেতুটা একটু নড়লো না। সেতু একটু আগে সেতুটা ভেঙে গেল, এখন আর ভাঙছে না কেন? বাবা এক পা দুপা করে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে, ও প্রান্ত থেকে এ প্রান্তে এসেছে, কিন্তু সেতুটা ভাঙলো না। হনুমান তখন হেরে গেছে, মাথাটা নিচু করে ওই জলের দিকে তাকিয়ে দেখছে, মানে হেরে গেছে বলে মাথা নিচু করেছে। হঠাৎ দেখছে ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। আরে কি ব্যাপার, গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন? হনুমান ছোট্ট রূপ ধারণ করে আবার যেই না ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি জানো, ভগবান আমার ওই বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আর তার কাঁধ থেকে রক্ত বয়ে যাচ্ছে। কাঁধ কেটে গেছে তো রক্তে লাল হয়ে গেছে গঙ্গার জল। হনুমান বলে প্রভু তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? ভগবান বলে হনুমান বানের সেতু কাঁধে নিয়ে যদি না দাঁড়িয়ে থাকি, আবার ভক্ত যে প্রাণ ত্যাগ করবে অর্জুন অগ্নিতে প্রবেশ করবে। আর বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি কারণ। কি কারণ জানো? এ জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কিন্তু কোন ভক্ত তো তার চরণে আমায় দেয় না। তাই বানের সেতু কাঁধে নিয়ে যখন আমি দাঁড়াইছিলাম,
তুমি যখন হেঁটে যাচ্ছিলে সেতুর উপর দিয়ে, ওগো হনুমান, তোমার মতো ভক্তের চরণ ধুলি ঝরে পড়লো। তখন কি হলো জানো? আমি ওই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। ভক্তে চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। ভক্তের চরণ ধুলে আমার অঙ্গে মেখেছে। আজ এই আমার জন আজ ধন্য করেছি, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন আমি ধন্য। আজ আমার আমি ধন্য। আমি ধন্য করেছি। এ ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। ভক্তগণ এসেছ যখন, সকল মানে অভিমান ত্যাগ করে একবার মাখো ভক্তের চরণ ধুলি। তাই গৌর হরিব চরণ ধুলি একবার মাখো ভক্তের চরণ ধুলে। ভগবান হনুমানকে নিয়ে তীরে উঠে বললেন, হনুমান, আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, দেবে? বলো প্রভু, কি বস্তু তুমি চাও? কেননা তুমি আমার রাম মূরতির ভক্ত, আর অর্জুন আমার কৃষ্ণ মূরতির ভক্ত, দুজনেই আমার ভক্ত। আমি চাই অর্জুন এবং তোমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, তোমরা এক হয়ে যাও। প্রভু, তুমি যখন চাইছো অবশ্যই হবে। আমি কোনোদিন অর্জুনকে ত্যাগ করব না। বলবে, কথা দাও ত্যাগ করবে না তো? না প্রভু, আমি ত্যাগ করব না। যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে সেদিনও আমি থাকবো অর্জুনের সঙ্গে। কোথায়? ওই যে অর্জুনের রথের যে ধ্বজা, ওই ধ্বজাই ছিল হনুমান। হনুমান ছিল বলে ওই রথখানার নাম হয়েছিল কপিধ্বজ রথ। অহংকার করলে ভগবান তার অহংকার চূর্ণ করেই বাবা। তাই ভগবান হৃদয় মন্দিরে আছে, এই হৃদয় মন্দিরের ভগবানকে একবারও চিনতে পারলাম। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে কোথায়? যমুনার কুলে। খেলা করতে করতে এমন সময় তাকে দেখে গগনে আর বেলা। ওমা, ঘরে তো যেতে হবে, তাই প্রাণ গোবিন্দ তাকে দেখে গগনে আর বেলা নয়, ঘরে যেতে। জয় রাধে। তা গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে, শ্রীরাম, সে দেখ গগনে আর বেলা। মরম সখারে সখায়া
গগনে আর বেলি না, আরে সন্ধ্যা দেবী তার আগমনী বার্তা জানায়ে যা, দিনমণি তার রথচক্র গোটায় নিয়ে চলে যা। তাই বলি সখারে পালো পালো জড় কর, শ্রীরা আয়া আয়া কালো জড় কর শ্রীরা বাবা সা আয়া আনো আয়া আয়া হে গো শানদাউশি ই আরে হে গো শানদাও, হে গো শানদাও, শানদাও সিংহাই ও সিংহাই রে মরম সকারে পালো পালো জড়ো কর, শ্রীদা বৈদা গগ গগনেয়া বেলি নাই ভাই সখারে ওই দাগ আর গগনে বেলি নাই ভাই চলো মোরা, চলো মোরা ঘরে ফিরে যাই সখারে আর গগনে নয় চলে না চল না সবে ঘরে ফিরে যাই সখারে আর গগনি বেলি নাই ভাই চলো মোর, সবাইকে যেতে হবে তো, চলো মোরা ঘরে ফিরে যাই সখারে আর গগনে তাকিয়ে দেখো জীবন বেলা ডুবে যায়, সবাইকে একদিন যেতে হবে, জন্মালেই মৃত্যু হবে, কখন ডাক আসে চলে যেতে হবে। চল না সবে ঘরে গোবিন্দ ডাকছে শ্রীরাম চলো ঘরে যা, কোন ঘরে? আপন ঘর। এই
জগৎকে শিক্ষা দিচ্ছে, জগৎ তোমরাও আপন ঘরের সন্ধানে চলো, আর বেলা না, ডুবে গেছে এই বেলা। বেলা নাই ভাই, চল না ঘরে, ওরে চল না ঘরে ফিরে যায় ভাই। ওরে আয়ু সূর্য অস্ত চলে যা, চলো মোরা, চলো মোরা ঘরে ফিরে যাও। আয়ুষ সরিত অস্ত গেল ভয়ে, চল না ঘরে, চল না স্বামী ঘরে ফিরে যা। আর গগনে এলো নাই ভাই, চল না ঘরে, চল না ঘরে ঘরে ফিরে যা। আর গগনে চল ভাই, আমরা ঘরে যা। মা কাঁদছে, মা নাম করছে কখন আবার গোপাল ঘরে আসে। আমরা যেমন মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু আয়ুষ করিত জগৎ মাঝে নিয়েছেন, জগতে গিয়ে তোমার নাম গুণকীর্তন করে সকাল সকাল ঘরে আসো। মায়ার সংসারে পড়ে স্ত্রী পুত্রতে সবাই তার কথা ভুলে গেছে। তাই গোবিন্দ যাচ্ছে দুটি বাহু উত্তোলন করে। তখন যে মায়ার সংসারে খেলা করতে করতে আয়ু সূর্যটা ডুবে গেছে, সেদিকে আমাদের কারোর লক্ষ্য না। তাই গোবিন্দ বললেন, ভাই চল, আর দেরি করিস। চল ফিরে ঘরে যায় ভাই। গগনিয়া বেলা নাই চলে না ঘরে, চল না সবে ঘরে যা। আয়ু সূর্য অস্ত অস্ত যাইব, চল না ঘরে, চল না ঘরে ফিরে যাই ভাই। আয়ু সূর্য গেল ভাই, চল না ঘরে, চল না সবই ঘরে ফিরে যা। আর গগনে বেলা, বেলা নাই ভাই, ও ভাই শ্রীরাম, চল না ফিরে ঘরে ভাই, তাড়াতাড়ি করিস। যাই ভাই। গগনিয়ার বেলা, বেলা চলে না ঘরে, চল না সবই ঘরে ফিরে যা। আর গগনে বেলা, বেলা নাই ভাই, ও ভাই শ্রীরাম, চল না ফিরে ঘরে যাই ভাই। আর গগনে বেলা নাই ভাই, চল না সবে ঘরে ফিরে যায়। গগনে বেলা, বেলা নাই ভাই, ও ভাই শ্রীরাম, চল না ফিরে ঘরে যাই ভাই। গগনিয়ার বেলা নাই এই সুদাম ধনুবর্ষা গোত্রপাল, চল ঘরে, সবে ঘরে ফিরে আর দেরি করিস না। আর গগনে বেলা, বেলা নাই ভাই, চল না ঘরে, চল না ঘরে ফিরে যাই ভাই। গগনিয়ার বেলা নাই
হর শ্রীরাম। আয় ভাই চল ঘরে যাই। পালো জড় কর শ্রীরাম শান দেহ, শান দেহ সিংহায়। আর পালো জড় করো রেছে খানো দেহ শানো দেহ সিংহায়। আরে পালো জড় করো শ্রীরাম শানো দেহ, শানো দেহ সিংহায়। আর সঘরে বিষম খাই ভাই নাম করে, নাম করে মা। আর সগনে বিষম খাই ভাই নাম করে, নাম করে মা। একবার বাজারে বাজারে, বাজারে বাজারে একবার বাজারে বাজারে, বাজারে বাজারে ও তোর ছাদ মুখে বেনু দিয়ে। বাজারে বাজারে, চাঁদ মুখে বেনু দিয়ে। বাজারে বাজারে চাঁদে মুখে বেরো দিয়ে। বাজারে বাজারে ওরে ছাদ মুখে বেনু দিয়ে। বাজারে বাজারে, ওই না চাঁদ মুখে বেনু দিয়ে। বাজারে বাজারে চাঁদে মুখে বেরো দিয়ে। বাজারে বাজারে চাঁদ মুখে বেনু ওরে ধবলি শ্যামলি বলে হরি হরি বল। ওরে ধাবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে। ওরে ধাবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে। ধাবলি শ্যামলি বলে। চাঁদ মুখে বেনু দিয়ে। বাজারে বাজারে আর সঘনে বিষম খাই ভাই নাম করে, নাম করে মায়। এই সুদাম শান দেহ সিংহাই। এই ধেনু তো ফিরাবি, সিংহাই শান দে। কোন সিংহা? বলে ঘোড়ার সিংহাই। ঘোড়ার সিং আছে না মো? ঘোড়ার সিং আছে, হাতিরও সিং আছে। মায়েরা বলছে হুম, ঘোড়ার সিং নেই গো মা, মহিষের সিং আছে। সিং দিয়ে সিংহা বানাতে হয়, শঙ্কের মতো আওয়াজ হয়। তা বলছে শান দেহ সিংহাই। তাহলে আমরা কোন সিংহায় শান দেবো? আমাদের কাছে তো ওই মহিষের সিংহা নাই। বলে বদনের সিংহায় শান দাও উলুধ্বনি আর হরিধ্বনি। কৃষ্ণ নাম করে এই বদনের সিংহায় একবার সবাই মিলে শান দাও। শান্তি দেহের মধ্যে যে অনুবাস্য আছে, 10 ইন্দ্র সরণি ওই পালগুলো ফিরিয়ে চলে, একত্র করে আমরা ঘরে ফিরে যাই। কেননা আজই মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজও মাঠে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আর হেন বুঝি আর মাথা পথ পান চাইয়া। কেন বুঝি আধে মাতা ওই পথ পান চায়া। আমার মাতা দানো উচিত ওরে! তাই ভাই। আমার মাকা কেন উচিত নয়। আরে চলো মোরা ঘরে ফিরে যাই, মাতা দানো উচিত নয় ভাই। বলে চলো মোটা ঘরে ফিরে যায়, মাকা দানো উচিত নয় ভাই। আরে হ্যাঁ হেলো বুঝি কালী মাতা, কত পারে চাইয়া। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখে মোর পড়ানো বিদ। এই সুদাম আমার মা কাছে, আমার জন্য চল ঘরে যাই। সুদাম বলছে এই কানাই তুই তো বসছে আর তোর মা হলো ঘরে। হ্যাঁ তা তুই কি করে জানলি যে তোর মা তোর জন্য কাজ? আমি জানি। ভাই বৃহত্তর যখন
মহাত্তরে আসিয়া পৌঁছায় তখন হৃদয়কে স্পর্শ করি রাখিলে বোঝা যায় যে আমার মা আমার জন্য কাজ, এবং মাকে দেখবার জন্য আমার প্রাণ কাজ। আর দেরি করিস, চল আমরা ঘরে ফিরে যাই। চল ভাই। বল রাম দাস কহে শুনে কানায়ের বল, বলো নম দাসে কহে শুনি কামায়ের আর সকল রাখালো মাঝে পরে উত্তর সকলরা ভালো মাঝে পরে এদের আনন্দ ধরে না রে আনন্দ হবে না রে ঘরে আনন্দ ঘরে না রে ওরে নিরানন্দ দূরে গেল তাদের আনন্দ ধরে না গো বলে নিরানন্দ সকল রাখালো মাঝে পরে উতারো সকলরা সালা মাঝে পরে চল ঘরে যাই আমরা। বাবা এই পালাটির নাম হচ্ছে উত্তরগোষ্ঠ। উত্তরগোষ্ঠ কাকে বলে? কৃষ্ণ যখন গোষ্ঠে আসে সেটাকে বলা হয় গমন গোষ্ঠী। তাহলে তিনি যখন ফিরে যাবে নিশ্চয়ই নাম হয় ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ, কিন্তু না, নাম হলো উত্তরগোষ্ঠ। উত্তরগোষ্ঠ হলো কেন? দেখুন, এসেছি ভবে যেতেই হবে, এসেছি মরতে হবেই মরতে। স্বর্গের চারটি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটা হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার, মুখ্য দুয়ার। দেখবেন জীবিত অবস্থায় যদি উত্তরে মাথা দিয়ে কেউ ঘুমায় কিংবা সেবা করতে বসে, অন্য একজন ব্যক্তি গিয়ে বলে দাদা উত্তরে মুখ দিয়ে ঘুমাতে নাই কিংবা উত্তরে বসে সেবা করতে না। কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয়? মাথাটা দেয় আমাদের দিকে, উত্তর দিকে। উত্তর দিকে তো সবারই দেয়, দক্ষিণে মাথা দেয়। হ্যাঁ, এক এক জেলায় বুঝি এক এক রকম বলে না, সবার মৃত্যুর পরে মাথাটা উত্তর দিকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? উত্তর দুয়ারটি শ্রেষ্ঠ দুয়ার, উত্তর দুয়ার দিয়ে যমরাজ্যে প্রবেশ করতে হয় বাবা, মোক্ষের দুয়ার। যমরাজ্যে যেতে হলে একটা নদী পার হতে হয়, যে নদীটির নাম হলো বৈতরণী নদী। বৈতরণী নদী পার হয়ে তারপরে আপনি যমরাজ্যে প্রবেশ করবে। যমরাজ্যে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। গোষ্ঠ দুইটা, একটা সংসার গোষ্ঠ আর একটা গোষ্ঠ যে গোষ্ঠে আমরা ছিলাম সেই একটা গোষ্ঠ। তাহলে মৃত্যুর পরে এই গোষ্ঠ ছেড়ে ওই গোষ্ঠে আমাদের ফিরে যেতে হবে উত্তর দুয়ার দিয়ে। তাই পালাটির নাম দিয়েছে উত্তর গোষ্ঠ। কৃষ্ণ যে শুধু ধনুবর্ষ নিয়ে ঘরে গিয়েছিল তাই উত্তর গোষ্ঠ বলে না, সবারই উত্তর গোষ্ঠে মানে ওই আপন গোষ্ঠে আপন ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। উত্তর দুয়ার দিয়ে সবাইকে যেতে হবে। তাই বলে ভাই এই পাল জড়ো কর,
চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু চাঁদ মাকে দিয়া বিনু নাম লইয়া সাবধান ডাকিতেলা গিলয় উচ্চয় স্বরে আহা মরি রে ডাকিতে না আগা মরি রে ডাকিতে না আগা মরি রে ডাকিতে না আগা মরি রে ডাকিতে না কিলো ইউচ আরে ধবলি শ্যামলি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ পিলি পিঠের ওই উপর কই ধবলি কই অবসান বেনুরা বুঝিয়া রাখালো সব আসিয়া মিলল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র কই মনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল ধেনু ছিল ফিরিয়া একত্র কাল চালাইল গোকুলের পথে আর চালাইল হরি হরি বল। আর চালাইল গোকুলের পথে ওরে সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা কান্তি অনুপম আগে ধাই বলরা এতে কান্তি অনুপম আগে ধাই বলরা আর শিশু চলে যাইতে পাবে আর শিশু চলে যাইলে পাবে সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে সুদাম বাজি ভালো সভা করিয়া তার মাঝে নব ঘন আর তার মাঝে নবঘন সে যাতে কোরা খালো গণ দিয়া আমায় আমারা কত করে গাল গান দিয়া আমায় আমাগো বলরাম হা বলরাম বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে চলিতে চলিতে সুদাম সাথে কদলি কানন হেরয়ে পথে কদলি মানে কদলি মানে কলা কলা গোবিন্দ কলা গাছ দেখতে পেলে হ্যাঁ রে এই সুদাম যা কলা পেড়েনি কলা গাছ সুদাম কলা পাড়তে পারলো না গোবিন্দ সুদামকে কাঁধে নিয়েছে উঁচু করে ধরেছে আর সুদাম কলা পেড়ে নিয়ে এসে সকাগণের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে এবার কলা সভা করতে করতে গোবিন্দ ঘরে ফিরলেন যাবট গ্রামের নিকটে গিয়ে সকাগণ যার যা ধনুবর্ষ বেছে নিয়ে ঘরে যাচ্ছে আর বলে কানাই আগামীকাল যেন আবার তো সঙ্গ পায় রায়ধনী বসেছিলেন অট্টালিকার উপর দেখছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসে দুটি বাহু প্রসার করে রাজপথে দাঁড়িয়ে রায়ধনী আমার ডাক দিয়েছি বধূ হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে তুমি ওই না বেশে আইসো অববধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে তুমি ওই না বেশে আইসো ওই মাজা সদা সাজা বেশে মাজা সদা সাজানো বেশে মাজা সদার সাজানো বেশে আইসো তুমি আইসো আইসো আমার ঘরে তুমি এসো না বধূ হে এসো না বধূ হে ওরে মাজা সদার সাজানো বেশে এসো না বধূ হে ওরে মাজা সদার সাজানো বেশে এসো না বধূ হে আরে ওই না বেশে আইসো আমার ঘরে ওই না বেশে আইসো আমার ঘরে রবি যখন বৈশ্য পাটে মই গেল যমুনার ঘাটে তুয়া লাগে চাই চারি পানে চাই চারি। ব্রজের ও বালক যত সব চলে যাও তো আজ তুমি সবার পিছে কেন চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসেরও বালিশ তাহাতে শুতিবে তুমি
চরণ চাপিব আমি দূরে যাবে বনের ওই আলিশ। এখন আমি যাই ঘরে মায়ে যাই আরতি করে সকা সব করলো পয়ার কহে দাস যদুনাথ পুরাও মনের কাম পাছে তুমি করো গমন। রাধে এখন তুমি আমায় বিদায় দাও, নির্জন নিশীতে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এবার কৃষ্ণ গোপাল ঘরে ফিরলেন। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নিতাই গৌর হরি বল। আর এতক্ষণে মাঠে থাকে কাহারো ছোঁয়া, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী। রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী। গদ গদ কণ্ঠনানি কষায় গানে। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। নেতের অঞ্চলে রানী মোছে হাত পা তোমারও নিচনে লয়ে মরে যাওক মা। কহে বলরাম নন্দরানী কত হলে কত লক্ষ চুম্বন দেয় বদন কমল। মা যশোমতী গোপালকে আরতি করলেন, আরতি সমর্পণ করে রাখি সিংহাবান যশোদা মাই বলে নিল দন ভাই রে। যশোদামাই বলে নিল দোন ভাই রে। আর মাখন দদি দেয় ক্ষীর গৌরে রাম কানাই গো। খাওরে রামকানাই আর সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বন খাই রে। আর মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দে গায়। আজ মায়ের কোলে গোপাল রইল বদন হরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। পদনী ভক্তগণ হরি হরি বলো। হরিবাল 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 হরিবাল। খালে রাজা আচ্ছা বলে দে না কোথায় বৃন্দাবন। এই তো এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই হাত তুলে আছে শ্যামরাই। ভগবতী যমুনা উজাল গঙ্গাই। গেছি ঘাটের বংশীবতী আছি শ্যামরাই। ভগবতী যমুনা উজাল বয়ে যাই। গেছি ঘাটের বংশীবতী আছি শ্যামরাই। বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই।
বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই হরিবা বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই কাঠালি রাজা বলি দিনা কথাই বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল হরি বল ওই না ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজাল বন্যায় ঘটে শেষে রাখালি রাজা বাঁশরি ভগবতী শ্রী যমুনা উজাল বন্যায় ঘটে শেষে রাখালি রাজা বাঁশরি কৃষ্ণ কি করে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই সবাই মিলে হাত তুলে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজ মুখে বলুন বাঁশরি বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই 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 রাখালি রাজা বলি দিনা রাধে কথাই বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 বলি রাধা রানী কি জয় জয় বৃন্দাবন বিলাসিনী কি জয় জয় ধ্বনি কি জয় বৃন্দাবন কি জয় ভক্তমণ্ডলী কি জয় শ্যামসুন্দর কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধে জয় রাধে রাধে